প্রত্যেকের ইউটিউব 35 মিনিটের ভিতরে কিন্তু এরকম একটা ওভারভিউ নামে একটি অপশন কিন্তু আছে। তো এইটার কাজ জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন যে এইটার মাধ্যমে ভিডিও র্যাঙ্ক করানো সম্ভব, চ্যানেলটা গ্রো করানো সম্ভব। তো বিষয়টা আমি আপনাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে আপনি এই অপশনের মাধ্যমে আপনার চ্যানেলটা গ্রো করবেন, ভিডিওগুলি র্যাঙ্ক করাবেন। তো আপনি কি করবেন, প্রথমে যখন আপনার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন, আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটোমেটিক আপনার ওভারভিউতে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি কি করবেন, যদি এখান থেকে একটু নিচে আসেন, এইখান থেকে এইখানে আপনি দেখতে পাবেন টপ কন্টেন্ট নামে একটা অপশন কিন্তু দেওয়া থাকবে এখানে। তো আপনি কি করবেন, এই টপ কন্টেন্টের নিচে এরকম বেশ কিছু ভিডিও কিন্তু থাকবে। আপনি কি করবেন, এই ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন। তো যখন আপনি এই ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার চ্যানেলে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন, 1000 ভিডিও আপলোড করেন, 500 ভিডিও আপলোড করেন, 200 ভিডিও আপলোড করেন, যাই করেন না কেন, এখানে কিন্তু আপনাকে 10টা ভিডিও কিন্তু টপ কন্টেন্ট হিসেবে দেওয়া হবে। তো এই ভিডিওগুলো এখানে কেন দেওয়া হয়েছে এবং এইগুলোর মাধ্যমে আপনি কিভাবে আপনার পরবর্তী ভিডিওগুলি র্যাঙ্ক করাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলি রয়েছে, এই টপিকগুলি কিন্তু টপ কন্টেন্ট এবং এইগুলি কিন্তু বর্তমানে র্যাঙ্কে রয়েছে আমার এই চ্যানেলে। তো আপনার যদি এরকম টপ কন্টেন্ট থাকে, তাহলে এই টপিকগুলি কিন্তু বর্তমানে কিন্তু আপনার কিন্তু র্যাঙ্কে রয়েছে এবং কি টপ কন্টেন্ট হিসেবে ট্রেন্ডিং এ রয়েছে। এখন আপনি যদি আপনার পরবর্তী ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনাকে আবারও এই টপিকের ভিডিওগুলি কিন্তু আবারও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। কেন? তার কারণ এই ভিডিওগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ কিন্তু রয়েছে। এখন আপনি এই টপিকগুলো যদি আবারও তৈরি করেন, তাহলে অবশ্যই এইগুলোর মতো আবার যে আপনি তৈরি করছেন, এইগুলো কিন্তু আপনার ট্রেন্ডিং এ থাকবে। এইটাই কিন্তু স্বাভাবিক। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি 10টা ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। এই 10টা ভিডিও আপনি আবারও নতুন করে তৈরি করবেন। মানে এই যে এখানে যেমন তৈরি করেছেন, হুবহু আপনি মিল করবেন না, কিছু পরিবর্তন বা কথাবার্তা আপনি এখান থেকে পরিবর্তন করে করে আপনি এখান থেকে এই টপিকের ভিডিওগুলি আবারও আপনি পুনরায় তৈরি করবেন। তাহলে অবশ্যই এই ভিডিওগুলির মধ্যে কিন্তু আপনার নতুন যে ভিডিওগুলো আপনি এই টপিকে তৈরি করবেন, এইগুলো কিন্তু আপনার র্যাঙ্ক করানো সম্ভব কিন্তু মানে থাকতে পারে বা এরকমটা হয়ে থাকে। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এই টেকনিকটা ইউজ করে কিন্তু তারা ভিডিও কিন্তু তৈরি করে। তো তারা এখান থেকে দেখে যে কোন ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে, কোন টপিকের ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে, তারা এই অনুযায়ী টপিক খুঁজে এমনকি ওই ভিডিওগুলি আপলোড করে। এখানে তারা কোনো কিছুই এলোপাথারি কিন্তু করে না। আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুললে বা নতুন কাজ করলে, এখানে আপনার মন গড়া কোনো কিছু করলে কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু র্যাঙ্ক করবে না। এইরকম টেকনিক গুলি ইউজ করে এবং ইউটিউবের দেখানো ফিচার গুলি ইউজ করে কিন্তু আপনাকে চ্যানেলটা কিন্তু প্রথম দিকে গ্রো করাতে হবে। তারপর আপনার যখন অডিয়েন্স আসবে, সাবস্ক্রাইবার আসবে, তখন আপনি যা খুশি তাই আপলোড করবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। নতুন অবস্থা থেকে আপনাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না।